একটু ক্লিয়ার হয়ে নেই যে খতিব সাহেব যখন ঢুকছে, অর্থাৎ রুহুল আমিন সাহেব যখন ঢুকছে, তখন আপনি ভিতরে অলরেডি বয়ানে ছিলেন। তো ঢোকার পরে উনি আইসা ওনাকে যখন মাইক দেওয়া হলো, তখন থেকে উনি যে 2-4-5 মিনিট বা 10 মিনিট যাই যা কথা বলছে, এটা টোটালি গন্ডগোলের মধ্যে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে উনি কোনো বয়ান করতে পারে নাই, এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গন্ডগোল মূলছে ওই সময় ওনারা ছাত্র মাতা যারা আছে ওনারা পড়ছেন, জি এর মধ্যে কথা বলছেন, এর মধ্যে সামনে হইচই হইতেছে, ওরাও হইচই করছে, জি মানে সামনে নিয়ন্ত্রণ মধ্যে ছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। জি 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 তারপরে ওনারা ওই দিক থেকে আবার বাইরে থেকে মারামারি হয়েছে শুনতে দেখি আমাদের এসি বেসি ভেঙ্গা দরজা মাজা ভেঙ্গা ডিল মারামারি করতেছে। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে চরম মানে আকার ধারণ করছে। জি 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 তে হুজুরে এরপরে দেখলাম হুজুর দিকে বিভিন্ন জুতা টুতা এগুলো আবার মেম্বারের দিকে ছুটে আসতেছে। জি জি কিছুক্ষণ পর দেখলাম হুজুরে উঠে দাঁড়াই গেছেন, ছাত্র তো ওনার সাথে ছাত্ররা আড়াল করে রাখছে হুজুরকে, জি দাঁড়াই গেছেন একবারে, দাঁড়াই এদিকে তাকিয়েছেন। আমি ইশারা দিলাম হুজুরকে, আমার মনে হয় হুজুর চলে আসেন। আর জি ওই জি জি আমার মহাজন ছিল, হুজুর তো অসুস্থ, জি হার্টের রোগী, যেভাবে হয়েছে হুজুর তো অসুস্থ হয়ে যাবে, জি তার একটা সমস্যা দেখে হুজুরকে চলে যেতে বলেন। পর জি সাথে হুজুরদের লোকজন ছিল, জি আমার বলে যে হুজুর কি করবো, আমি যে হুজুরকে নিয়ে যান, হুজুর জি অসুস্থ হয়ে যাবে, জি জি হুজুরকে নিয়ে যান। তো ওনারা হুজুরকে নিয়ে গেছেন। এরপরে ছাত্র 2-3টা মিম্বর দখল করে রাখছে, আমাকে মাইক দেয় না। আহ, ছাত্র 2-3 জন দখল করে আমরা ওয়াজ করবো, আমরা মিম্বর তাহলে এই ছাড়বো না সময় এসে। তাদের মাইক দাও, মানে এই এরপর সময় তার পক্ষে মাইক না দেওয়ার, মানে না রাখার তাদের যুক্তিকতা কি? তাহলে কি ওনার ওনার বিকল্প কি না, আর কেউ মাইক ছিল? মাইক দিবে না। মাইক হ্যাঁ, আপনাকে দিবে না? ওনার সাথে বললাম না, ছাত্র মাত্র আছে অনেক, অনেকে ছাত্ররা মাইক রাখছে আরো 5 মিনিট, আমাকে মাইক ও দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে কি ঘটলো? এরপরে যখন ওই দিক থেকে আবার লোকজন ধরে উনি বাইরে গেলেন, ওই ছাত্র লোকগুলো বাইরে গেলো, ছাত্র আছে 2-3 জন মাত্র। আচ্ছা আচ্ছা তারপরে এই, আমি এই, এরপরে আমি আর ওর সাথে মানে ভাষা 2 জন ছিল। তারপরে ওদেরকে বললাম যে কি এই, ইয়ে নিয়ে যান, ওদিক থেকে যদি হামলা টামলা হয় ছেলে 2-3 জনে কি করবে, পরে তো আর সমস্যা হবে আরো। জি 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 হ্যাঁ, জি তো কতক্ষণ ছিল, এরপরে 5-7 মিনিট পরে ওরও নেমে গেছে। নেমে যাওয়ার পরে ভিতর থেকে যারা মানে ওই আমার মনে হচ্ছে দুনো গ্রুপে দুই দিকের মানুষ হচ্ছে, যারা নামাজ পড়তে চায় না, কেউ কেউ বলছে হুজুর নামাজ পড়বো না, আর ওনার পক্ষে যারা ছিল তারা সাথে যখন ওরা বেয়ে গেলো, তো ওরা আগে আসলো, আগে আসা আমার বলে হুজুর মেম্বার ওঠেন আপনি। আমি তো দাঁড়িয়েছিলাম ওখানে। জি 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 তো মেম্বার ওঠার পরে আমি তখন একটা 1টা 5 বেজে গেছে প্রায়, জি 1টা 5 বেজে গেছে। জি তখন তার মধ্যে দেখলাম সামনে, আমার সামনে একদম খালি, নামাজ কাতার ভেঙে গেছে, নিচের কাতারে নিচতলা একেবারে ফাঁকা হয়ে গেছে, মানে একটা দুই হযবরল দিকে অবস্থা মানে হয়ে অনেক গেছে। মুসলিম বাইরে জি গেছে, জি জি একেবারে হজবর হলো, একেবারে হজবর হলো। জি তখন আমি দাঁড়াই, আমি কি ওয়াজ করবো, 2-4 কথা বলছি, উপস্থিত সিচুয়েশন যাতে শান্ত হয় সেরকম মানুষের সেন্টিমেন্ট দিয়া 2-4 কথা বলে, 2-4 কথা বলে তারপরে এই এরপরে আমি মানুষকে শান্ত করে বলছি, আপনার মেহরবানি করে বসেন, এই বসে আপনাদের সুন্নত সময় দিচ্ছি, আপনারা সকলের কাতার নামাজ কাতার মধ্যে বসেন। বলার পর আমি খুতবা দিচ্ছি, খুতবা দিয়ে নামাজ পড়ে আমি বেরিয়ে গেছি। মানে নামাজের পরে তো আর কোনো সমস্যা হয় নাই, কোনো গন্ডগোল হয় নাই? নামাজের পরে, নামাজের পরে মসজিদের ভিতরে হয় না, আমি তার জানি না, আমি আমি খতিবের রুমে চলে গেছি, জি বাহিরে মনে হয় মুসল্লিরা হয়তো প্রতিবাদ করছে, এটুকু শুনছি আর কি পরে। মহতারাম, তাইলে আপনার কথায় যেটা জানলাম এবং মিডিয়াতে আমরা যেটা দেখছি, দুই পক্ষের, একটা হলো যে একটা দলের পক্ষ থেকে আপনাকে, মানে যেহেতু আপনি নামাজ পড়াইছেন, যে যাকে তাকে খতিবকে মিন করে যে সাজানো প্ল্যান, তাহলে আপনি যা বললেন তাতে তো আপনি ইসলামী ফাউন্ডেশনের রুটিন মাফিক দায়িত্বপ্রাপ্ত খতিব, এরকম? অবশ্যই, আচ্ছা অবশ্যই সাজানোটা হলো উনার, উনি প্ল্যান করে আসছেন, এবং আমি শুনছি উনি আসবেন, কিন্তু এইভাবে যে দলবল নিয়ে আসে, এইভাবে মসজিদের দোনো গেট দরজা লোক রাখছেন, সামনে থেকে লোক বসায় রাখছেন, পিছনে লোক বসায় রাখছেন, প্ল্যান তো উনার। জি আমি তো জি আমার জি রুটিন মতো গেছি, আমার প্ল্যান থাকলে তো আমিও আমার, আমি তো আজকে 18 বছর করে চাকরি করি, আশেপাশের সরকার সব আমার ভক্ত, নিচে যাওয়ার পর বলছে হুজুর আপনি আমাকে বললেন না কেন, জি আমার জি জি মাদ্রাসা আছে, আমার বক্তবিন্দু আছে, অফিসকে আমি বলতাম, আমি অফিস জানাইছি স্যার কোনো একটা শুনতে ঝামেলা হবে, অফিস বললো যে জি ডিসান, আমি বলে যে পুলিশকে এবং মিলিটারিকে আর্মিকে বলা আছে, আপনি যান, অসুবিধা নেই, আপনি থাকেন ওখানে, যে কোনো সিচুয়েশন হলে নামাজটা তো পড়াইতে হবে, নামাজটা বাদ দেওয়া যাবে না। জি 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 তাইলে আমি প্ল্যান করবো কেন, আমি কেন প্ল্যান করবো, আমি তো রুটিন দায়িত্বে গেছি, রুটিনটা আরো মানে 1 মাস আগে এটা অফিসে অর্ডার হয়েছে, এবং অলরেডি 2 জনে পড়াই ফেলছে আমার সিরিয়ালের ভিতরে। প্রথম যে এই মাসের প্রথম সপ্তাহে মুফতি আব্দুল্লাহ সাহেব, জি দ্বিতীয় জি সপ্তাহে মাওলানা মিজানুর রহমান, তৃতীয় সপ্তাহে আমি, চতুর্থ সপ্তাহে মাওলানা এহসান উল্লাহ জিলানী। তাইলে আমার প্ল্যান হলো, আমার প্ল্যান কেন হবে, আমি কি মনে প্রতিনিধিত্ব করতে গেছি না, আমাকে খতিব নিয়েও দেওয়া হয়েছে, আমাদের 4 জনকে দেওয়া হয়েছে আপাতত নামাজ পড়ানোর জন্য। জি